ভাবুন তো একবার, মানে সারা জীবন ধরে একটা মই বেয়ে উঠছেন খুব কষ্ট করে, কিন্তু একদম শেষে গিয়ে বুঝলেন আরে মইটা তো ভুল দেওয়ালে লাগানো ছিল। সর্বনাশ, মানে পুরো পরিশ্রমটাই বৃথা গেল। ঠিক তাই, জীবনটাও কিন্তু অনেকটা এরকম হয়ে যেতে পারে যদি আমরা কোথায় পৌঁছাতে চাই সেটাই ঠিক না করে শুধু দৌড়াতে থাকি আর কি। আসলেই তাই। স্টিফেন কোভির ওই বিখ্যাত বইটা দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, সেটারই দ্বিতীয় অভ্যাস বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড, মানে শেষটা মনে রেখে শুরু করুন, এটা নিয়েই আজকে আমরা একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অভ্যাস। আমাদের কাছে এর একটা বাংলা সারাংশ আছে। তো এর মূল কথাটা কি, মানে একদম গোড়ার কথাটা? গোড়ার কথাটা হলো, দেখুন, নিজের জীবনের শেষটা বা গন্তব্যটা আসলে কি হবে সেটা নিয়ে আগে একটা স্পষ্ট ধারণা তৈরি করে নেওয়া। আচ্ছা। যাতে আমরা প্রতিদিন যা করছি, যে সিদ্ধান্তগুলো নিচ্ছি, সেগুলো ওই আসল লক্ষ্যের দিকেই যায়। অনেক সময় হয় কি, আমরা সাফল্যের পেছনে ছুটি, কিন্তু সেই সাফল্যটা কি বা কার বানানো সংজ্ঞায় সেটা তৈরি তা নিয়ে ভাবি না। প্রশ্নটা হলো আমাদের নিজেদের কাছে সাফল্যের মানেটা কি, আমরা নিজেরা ঠিক কেমন জীবন চাই। ঠিক বলেছেন। এই অভ্যাসটার মানে তাহলে দাঁড়াচ্ছে যে কোনো কাজ শুরু করার আগে বা জীবনের পথ চলা শুরুর আগে তার শেষটা, মানে ফলাফলটা একবার মনে মনে ভেবে নেওয়া। একদম, কোথায় যাচ্ছি না জেনেই দৌড় শুরু না করার কি। কিন্তু বাস্তবে কি আমরা এটা করি? আমার তো মনে হয় বেশিরভাগ মানুষ, মানে সমাজ বা অন্যরা যা বলে সেটার পেছনেই ছোটে। টাকা, খ্যাতি, একটা ভালো পজিশন। হ্যাঁ, এটাই তো সমস্যা। স্টোয়েক এটাই বলছেন, যারা জীবনের সত্যি কার্যকর মানে ইফেক্টিভ, তারা কিন্তু এই স্রোতে গা ভাসান না। তারা কি করেন তাহলে? তারা একটু থামেন, নিজেরা ভাবেন, সচেতনভাবে নিজেদের জীবনের উদ্দেশ্য, নিজেদের মূল্যবোধ এগুলো ঠিক করেন। অন্যের চাপিয়ে দেওয়া ধারণা নয়, বরং নিজেদের সাফল্যের সংজ্ঞাটা নিজেরাই তৈরি করেন। নিজেদের সংজ্ঞা। আর এই ভাবনাটাকে আরও স্পষ্ট করার জন্য উনি একটা দারুণ অনুশীলনের কথা বলেছেন, যদিও শুনতে একটু অন্যরকম লাগতে পারে। আপনি কি ওই নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার কল্পনা বা ফিউনারাল ভিজুয়ালাইজেশনের কথা বলছেন? ঠিক ধরেছেন। হ্যাঁ, শুনতে একটু অন্যরকম তো বটেই, কিন্তু এর পেছনের ভাবনাটা খুব শক্তিশালী। কিভাবে? কোভিন বলছেন, একটু কল্পনা করুন আপনার শেষকৃত্য অনুষ্ঠানে আপনার কাছের মানুষেরা আপনার সম্পর্কে কি বলছে, মানে তারা আপনার কোন চরিত্র, কোন অবদান বা কোন সম্পর্কের কথা মনে করছে। আচ্ছা, এই ভাবনাটা কিন্তু আমাদের জীবনের আসল প্রায়োরিটিগুলো চিনিয়ে দেয়। মানে দিনের শেষে টাকা বা পদের চেয়ে আপনার চরিত্র, আপনার সম্পর্কগুলো, আপনি কি দিয়ে গেলেন, এগুলোই তো থেকে যায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এই গভীর উপলব্ধিটাই কিন্তু জীবনের আসল লক্ষ্যটা কি হওয়া উচিত সেটা ঠিক করতে বিরাট সাহায্য করে। এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। মানে জীবনের এত ছোটছুটির মধ্যে কোনটা আসল গুরুত্বপূর্ণ সেটা বোঝার একটা উপায়। কিন্তু এই ভাবনাগুলো তো মনে মনে থাকলেই হবে না, এদের তো একটা মানে গুছিয়ে রাখা দরকার, তাই না? একদম ঠিক। আর সেজন্যই কভে জোর দেন ব্যক্তিগত লক্ষ্যবৃত্তি বা পার্সোনাল মিশন স্টেটমেন্ট তৈরি করার উপর। পার্সোনাল মিশন স্টেটমেন্ট? হ্যাঁ, যেখানে আপনার জীবনের মূল চালিকা শক্তি কি, আপনার বিশ্বাস, আপনার মূল্যবোধ, আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্যগুলো কি, সেগুলো লেখা থাকবে। এটা সময়ের সাথে বদলাতে পারে, কিন্তু জীবনের মূল দিকটা এটাই দেখাবে। ব্যক্তিগত সংবিধান, দারুণ উপমা তো। কিন্তু এটা কি শুধু কিছু সুন্দর কথার সমষ্টি, নাকি এর রোজকার জীবনেও কোনো প্রয়োগ আছে? অবশ্যই আছে। ধরুন আপনি একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছেন না, বা দুটোই ভালো বিকল্প, কিন্তু একটা বাঁচতে হবে। এরকম তো হয়। তখন আপনার এই মিশন স্টেটমেন্ট, আপনার ঠিক করা নীতিগুলোই আপনাকে পথ দেখাবে। কবি আরও একটা জরুরি কথা বলেন, জীবনের বিভিন্ন ভূমিকা বা রোল অনুযায়ী লক্ষ্য ঠিক করা। বিভিন্ন ভূমিকা মানে ধরুন আপনি একই সাথে একজন সন্তান, একজন বন্ধু, একজন কর্মী, আবার হয়তো সমাজেরও একজন সদস্য। তো প্রতিটা ভূমিকায় আপনার মূল লক্ষ্যটা কি, কোন অবদানটা আপনি রাখতে চান? আচ্ছা, মানে জীবনে ব্যালেন্স রাখার জন্য। হ্যাঁ, ব্যালেন্স এবং অর্থ দুটোই। এতে জীবনের প্রতিটা অংশকেই গুরুত্ব দেওয়া হয়, আর সবকিছু একটা সুতোয় বাঁধা থাকে। তার মানে শুধু একটা বড় লক্ষ্য নয়, জীবনের ছোট ছোট ক্ষেত্রগুলোতেও আমাদের একটা উদ্দেশ্য থাকা দরকার। আচ্ছা, এই সব কিছুর ভিত্তিটা কি হবে, মানে কোন জিনিসের উপর দাঁড়িয়ে থাকবে এই লক্ষ্যগুলো? খুব ভালো প্রশ্ন। আর কবি বলছেন সেই ভিত্তিটা হওয়া উচিত
নীতিকেন্দ্রিকতা বা প্রিন্সিপাল সেন্টার্ডনেস। নীতিকেন্দ্রিকতা মানে? মনে হলো জীবনটাকে শুধু টাকা পয়সা বা কাজ বা পরিবার বা বন্ধু বা এমনকি শুধু নিজেকে কেন্দ্র করে না গড়ে এমন কিছু নীতির ওপর দাঁড় করানো উচিত যা চিরন্তন, ইউনিভার্সাল। যেমন কি ধরনের নীতি? যেমন ধরুন সততা, ন্যায়পরায়ণতা, মানুষের সেবা করা, কন্ট্রিবিউশন, সম্মান, উন্নতি। এই নীতিগুলো কিন্তু পরিস্থিতি বা কে কি ভাবল তার উপর নির্ভর করে না। এগুলো ধ্রুবতারার মতো, সবসময় সঠিক পথ দেখায়। একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। আচ্ছা, ধরুন আপনার ব্যক্তিগত মিশনের একটা অংশ হলো আমি একজন দায়িত্বশীল অভিভাবক হব, এবং আপনার একটা মূল নীতি হলো পরিবারকে সময় দেয়া বা অগ্রাধিকার দেয়া। ঠিক আছে। এখন ধরুন একদিন অফিসের খুব জরুরি একটা কাজের জন্য আপনাকে দেরিতে বাড়ি ফিরতে বলা হলো, কিন্তু সেদিনই আবার আপনার সন্তানের স্কুলের একটা জরুরি অনুষ্ঠান আছে। খুব চেনা সিচুয়েশন। হ্যাঁ, তখন আপনার মিশন আর আপনার নীতি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আপনার লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে আমরা প্রায়ই কোনটা বেশি জরুরি মনে হচ্ছে বা কোনটা বেশি চাপ দিচ্ছে সেদিকেই ঝুঁকে পড়ি। দীর্ঘমেয়াদে কোনটা ভালো সেটা হয়তো ভাবা হয় না। বুঝতে পারলাম। তার মানে এই দ্বিতীয় অভ্যাসটা আমাদের শুধু লক্ষ্য ঠিক করতে বলছে না, বরং সেই লক্ষ্যগুলো যেন সঠিক, মানে চিরন্তন নীতির ওপর ভিত্তি করে হয় সেটাও দেখতে বলছে। এটা আমাদের শুধু রিয়্যাক্ট করা থেকে বের করে এনে একটা প্রোঅ্যাক্টিভ, একটা উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে ঠেলে দেয়। একদম। প্রথম অভ্যাসটা ছিল নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নেয়া, মানে প্রোঅ্যাক্টিভ হওয়া। আর দ্বিতীয় অভ্যাস বলছে সেই স্টিয়ারিংটা কোন দিকে ঘোরাবেন সেই সিদ্ধান্তটা নিতে হবে আপনার চূড়ান্ত লক্ষ্য আর আপনার গভীরতম মূল্যবোধের ভিত্তিতে, বাইরের চাপ বা ক্ষণিকের আবেগের বশে নয়। আপনার জীবনের গল্পটা কেমন হবে তার শেষটা মাথায় রেখে তবেই প্রতিটা পাতা লিখতে হবে। ঠিক, তার মানে কলমটা কিন্তু নিজের হাতেই তুলে নিতে হবে। অন্য কেউ আপনার জীবনের স্ক্রিপ্ট লিখে দেবে সেই আশায় বসে থাকলে চলবে না, নিজেকেই লিখতে হবে, শেষটা মনে রেখে শুরু করতে হবে। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। যদি জীবনের গল্পটা আবার একদম নতুন করে লেখার সুযোগ পেতেন, তাহলে কোন নীতি বা কোন লক্ষ্যকে ভিত্তি করে এর প্রথম অধ্যায়টা লিখতেন ভাববেন।